সন্দেশখালীর বেতাজ বাদশার খোঁজ পেতে ফের আজ সকাল থেকে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিক এবং বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ইডি যেন সন্দেশখালীর জামাই শাহজাহানের বাড়িতে অভিযানের মাঝে মন্তব্য করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্য পুলিশ ও ডিজি প্রসঙ্গে কি জানালেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। দেখুন, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন। আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না, রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা, তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে। এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন। কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে, আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন, আপনাদেরও সাক্ষী আছে, রাজ্য পুলিশেরও সাক্ষী আছে। এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না, কেউ তো না বলেনি, কেউ তো বাধা দিচ্ছে না। এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো, ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন। আর একটা প্রশ্ন আমার তো রয়েই গেল, রাম মন্দির উদ্বোধন হয়ে গেল 22 তারিখ, একটা দিন কেটেছে 23 তারিখ, তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা। রাম মন্দিরের আগে হঠাৎ করে 5-7 দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন? তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশন ডাইভার্ট করতে দেব না, সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না? না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো, না তৃণমূলের কাউকে ডাকা হলো, না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো। ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল, মিডিয়া অ্যাটেনশন পাওয়া হয়ে গেল, এবার মিডিয়া অ্যাটেনশন ডাইভার্ট হলে অসুবিধা নেই, সেই কারণেই কি এবার তল্লাশির প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল? এই প্রশ্ন কিন্তু থাকবে। যে এর আগে শাহজাহান শেখের বাড়ি যখন ইডি তল্লাশি করতে গেছিল, তখন তার উপরে তৃণমূল কংগ্রেসের হারমাদরা ইডি অফিসারদের উপরে হামলা করে, একজন ইডি অফিসারের মাথা ফেটেও যায় এবং সাংবাদিকরাও মার খায়, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাথায় কিন্তু অশোক স্তম্ভ থাকে। সে অশোক স্তম্ভের সিংহকে আহত করেছে হচ্ছে এই তৃণমূলের গুন্ডারা, দেশদ্রোহীরা। তো সেই সিংহ এখন জেগে উঠেছে। তো স্বাভাবিকভাবে এই চুনোপুটি পোকামাকড় যারা আছে তারা গর্তে গিয়ে লুকিয়েছে, শাহজাহান এখন গর্তে গর্তে লুকিয়ে বেরোচ্ছে। তো চিন্তা নেই, এই সিংহ জাগলে পরে অনেক ইঁদুরকে, চুনোপুটিদেরকে, পোকামাকড়দেরকে গর্ত থেকে বেরিয়ে আসতে হয়, শাহজাহানকেও বেরিয়ে আসতে হবে। আর রাজ্য পুলিশের যে তৎপরতা সে সম্পর্কে একটু বলি, যে রাজ্য পুলিশ বুঝতে পেরেছে, আর ডিজির অন্ততপক্ষে বোঝা উচিত, আইপিএস অফিসার তো পড়াশুনো করে নিশ্চয়ই আইপিএস হয়েছে, ওনার মাইনেটা বা ওনার চলার কথা সংবিধান অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাইনেটা দেন না, ওনার স্কেলটা ডিএটাও পান, কেন্দ্র সরকারের হারে ডিএ পান। তো গণতন্ত্রের কথা, সংবিধানের কথা মানতে হবে। কোর্ট সেটা শিখিয়ে দিয়েছে, যদি না মানে কোর্ট কান ধরে শেখাবে ডিজি পুলিশকে। পুলিশের উপর কীভাবে ভরসা রাখবে দেবাংশুকে একটু বলুন না। এতদিন ধরে শাহজাহান নিখোঁজ, যে পুলিশের ডিজি বলে যে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, বলার পরও এতদিন হয়ে গেল গ্রেপ্তার করতে পারছে না, সেই অপদার্থ পুলিশের উপর কি ভরসা করা উচিত? দেবাংশু হলে কি সেরকম লোক পুলিশের উপর ভরসা করতো?